হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আমার বাংলা চ্যানেল। আমরা এখন এসে গেছি বহুরূপী ছবির ট্রেলার লঞ্চ। চলুন দেখে নেওয়া যাক তার এক বিশেষ ঝলক। তালিও ভাবে তুমি যেটা আজকে শেয়ার করলে সেটার সঙ্গে কোথাও গিয়ে মিলে গেল। হ্যাঁ, কি বলবে সেটা নিয়ে? আমি বলছি না, প্রফেশনটা একেবারেই একজন পুলিশ অফিসারের প্রফেশন অত্যন্ত কি বলবো, গুরুত্বপূর্ণ, সিরিয়াস এবং তাকে সবসময় অন টোজ থাকতে হয় যে সমাজের থেকে যে কোনো সময় লাগতে পারে। কোথাও না কোথাও তার নিজের পরিবার বা বউয়ের আগেও সমাজের ভালো মন্দটা প্রায়োরিটি হয়ে যায়। আমাদের ক্ষেত্রে যেটা হয়, মা তারপরে সিনেমা, ঠিক আছে, প্রায়োরিটি জায়গাটা ওইখানেই থাকে। যেই সিনেমাটা আমি জানি, আমি তো আমার বেস্টে দিয়েছি, একটা গোটা টিম, ওভার 100 পিপল, আই এম শিওর তারা জান প্রাণ সমস্ত কিছু দিয়ে, হেডেড বাই আওয়ার ক্যাপ্টেন শিবুদার নন্দিতা দি, একটা শিপকে নিয়ে গেছে। এবার সেই শিপের আমি একটা ইম্পর্টেন্ট কি বলে খালাসি, জাহাজের খালাসি, সেই জাহাজের আমি একটা ইম্পর্টেন্ট খালাসি। আমি যদি না থাকি আজকে, তাহলে সেটা আমার এই মায়ের পরে সিনেমাকে বিট্রে করা হয়। আমি আমার বয়ফ্রেন্ডকে বুঝিয়ে বলতে পারবো, কিন্তু আমি আমার ছবির সাথে এই সমঝোতাটা করতে পারবো না। তার মানে তুমি যেটা বললে সেটাই একেবারে সর্বাংশে সত্যি, যে ভালোবাসার মানুষের থেকেও সিনেমা আরো একটুখানি 1% হলেও বেশি ভালোবাসে। জীবনে আমার যেই আসবে তাকে জানতে হবে যে সে দ্বিতীয়ই হবে, যে পুলিশের বউকে জানতে হবে যে সে দ্বিতীয়ই হবে। তার সমাজ এবং দেশের প্রতি দায়িত্ব সবসময় থাকবে নাম্বার 1। আমারও চিরকাল সিনেমার প্রতি দায়িত্ব থাকবে আবৃতা, তোমার কাছে এই যে বলছিলে যে এই পাগলামি সহ্য করতে হয়েছে পুরো সিনেমা, আমি বলিনি যে কিছু ঝলক দেখা গেছে, বাকিটা তো দেখা যাবে সেটা বলেছে। তুমি একটু সেটার যদি একটুখানি বলো, আর একটু বেশি আমরা দেখতে পেলাম তো একটু উদ্গ্রীব হচ্ছি জানার জন্য। যেটুকু না দেখালেই নয়, সেটুকু ট্রেলারে দেখানো, কারণ আমরা সবাই চাই ছবিটা লোকে বড় পর্দায় কিন্তু আমরা একটা সিনেমা বড় পর্দার জন্য বানাবো। এবার একটা ট্রেলার, একটা টিজার, একটা গান বা যাবতীয় যেটা করি সেটা এই কারণেই করি যে সেই ছবিটা সম্বন্ধে মানুষের আগ্রহটাকে আরেকটু বাড়িয়ে দেবো। যদি খুব বেশি বলা হয়ে যায়, তখন আমাদের মনে একটা দ্বন্দ্ব কাজ করে যে আমরা একটু বেশি বলে ফেললাম, তাহলে হয়তো অনেকের মনেও আছে বুঝে গেছি করে, তাহলে যাবো সেই জন্য কতটা বলা। তবে যেটা কথা সেটা হচ্ছে যে এটা আমার মনে হয় পিপল ইন ইউনিফর্ম তাদের ক্ষেত্রে যেহেতু অনেক মানুষের দায়িত্ব তাদের উপরেই থাকে, সেক্ষেত্রে সারাক্ষণ তাদের এই টানাপোড়েনটা চলতে থাকে যে তাদের ব্যক্তিগত জীবনের যে দায়িত্বগুলো সেগুলোকে তারা অগ্রাধিকার দেবেন, নাকি অনেক মানুষ যাতে ঠিকভাবে থাকতে পারে সেই দায়িত্বটা তাদের উপর, সেটাকে অগ্রাধিকার দেবে। এই টানাপোড়েনটা চলতেই থাকে। সেটার একটা মানে কী বলবো ছবি আমরা আমাদের সিনেমাতে দেখতে পাবো, যেহেতু সুমন্ত ঘোষাল একজন অত্যন্ত দায়িত্ববান একজন পুলিশের একজন মানুষ, কিন্তু তার ব্যক্তিগত জীবন বা তার পারিবারিক জীবনটাও তার কাছে গুরুত্বপূর্ণ। এই দুটোকে সে আদৌ ব্যালেন্স করতে পারছে কিনা, বা সেটা ব্যালেন্স করতে গিয়ে কী কী ক্রাইসিস বা চ্যালেঞ্জেস আছে সেটা আমরা শিবুদা এবং কৌশানী দুজনকে জিজ্ঞেস করছি 15%-এ হাজব্যান্ড ওয়াইফ হয় না, স্বামী স্ত্রী হয় না, যে বলছে তাহলে কি পুরোটাই সমঝোতা, দুই ডাকাত বা দুই চোরের? যে রোম্যান্স আমরা গানগুলো জুড়ে দেখতে পেলাম তাতে মনে হচ্ছিল সত্যি বিয়েটা হচ্ছে। এটা তো একটু প্রশ্ন তুলছে, তাহলে কি সমঝোতা পুরোটাই, আন্ডারস্ট্যান্ডিং পুরোটাই? এটা থাকুক না, আমার মনে হয় এটা 8ই অক্টোবরের জন্য থাকুক। সবটা যদি বলে দিই তাহলে মজাটাই নষ্ট হয়ে যাবে, বিকজ অনেকটা আমরা অলরেডি মানে অনেকগুলো লুক দেখতে পাচ্ছি, অনেকটা মানে এক একটা বন্ডিং, এক দুটো রিলেশনশিপ প্যারালেলি চলছে একটা সিনেমায়। তো যতটুকু প্রেডিক্ট করতে পারছো ততটুকু অব্দি থাকবে, বাকি চমকটা আই থিঙ্ক কোনো একটা রিলেশনশিপে হয় না যে পুরোটা 100% নিয়ে একটা রিলেশনশিপ হয়। যতটাও আছে একটা সিনেমাতে যতটা দেখিয়েছে সেই সমস্ত জায়গায় বলছে যে 15% দিয়েছো, বাকি 70 মানে 85% তো দেওয়া বাকি আর কি। 15%-এ এইটুকুই হবে, তার থেকে বেশি আর হয় ব্যাপারটা এরকমই মানে জানেন। ডিমান্ডিং হলে যা হয়, ডিমান্ডিং হলে এইটাই হচ্ছে, এত ডিমান্ড, এত অফস্ক্রিন অনস্ক্রিন দু জায়গাতেই, অফস্ক্রিন অনস্ক্রিন দু জায়গাতেই এরকম ডিমান্ড। স্টেজেই তো হচ্ছে।
কোথাও গিয়ে কি ওই 15%-এর আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কি ভালোবাসাটা দেখে ফেলবো আমরা? একটু যদি বলো। সেইটা আছে তো, পর্দা আছে, সেটা সিম্পলেসই রয়েছে কিন্তু ভালোবাসা। রক্তবীজ আমাদের কাছে একটা বিরাট পদক্ষেপ ছিল, বিরাট সাফল্যর একটা জায়গা ছিল। তার কারণ রক্তবীজ যদি সফল না হতো তাহলে হয়তো বহুরূপী তৈরি হতো না। তার কারণ 2023-এর সব থেকে বড় বাজেটের সিনেমা ছিল পুজোয় রক্তবীজ, এবং সেটা সফলতা আমাদের জন্য খুব দরকার ছিল। তার কারণ একটা সাহস দরকার ছিল যে তাহলে আরেকটু বড় স্কেলে কোনো ছবি করতে পারি। 2024-এর পুজোর সবচেয়ে বড় বাজেটের ছবি হয়নি, শেষ হয়নি। নেমে যাবে, নেমে যাবে। আমাদের আমার প্রেশার হচ্ছে, দেখো জান একটু। সবচেয়ে বড় বাজেটের সিনেমা, আমাদের সবচেয়ে বড় স্কেলের সিনেমা, বড় বাজেটের সিনেমা, একটা বড় স্বপ্ন, সেইটা বোধহয় রক্তবীজ না হলে বোধহয় দেখবার সাহসটা পেতাম না। তো আর সেইটা যে দেখতে পেয়েছি সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের দর্শকদের জন্য, বা যারা বাংলা সিনেমা দেখে যারা রক্তবীজকে ভালোবেসেছে তাদের জন্য। কৌশানীর কি অভিমান কিছুটা বুঝল 9 বছরের এই জার্নিতে? হয় নাকি একটা ছবিতে? না, ওরা এবার আবিরকে চাই। না, না, আমি কোনোভাবেই রীতা বীরের মধ্যে থার্ড পার্সন হতেও চাই না, ইন্টারেস্টেডই না। বাট আজকে তুমি বলেছো তোমার আবেগ। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি তাহলে দেখো সে রিলিজও করেনি, এখনো তোমার আছে এর মধ্যেই কিন্তু। না, আজকে তুমি অফিসিয়ালি বলেছো তুমি আবিরকে চাও। এলিজিবলি আমি এখনো অব্দি আবিরদের সাথে কাজ করে ওঠার সুযোগ পাইনি, তাই আবিরকে চাই, এটা বলেছি। আমি তারই থাকবে, আমি সেইভাবে চাইছি না। একটা ছবিতে অভিমান করছে না, বাট নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছি। বাট আমার মনে হয় আরো অনেক কিছু লাগবে, এটা এই মনটা। মিনিমাম 3টে ছবি চাই। এটি বলেছে বলছি মিনিমাম 3টে ছবি। কেন হ্যাট্রিকের উপর যেতে পারে না? কিন্তু এখন অব্দি আমার বড় ঝাঁচটা হয়ে যাচ্ছে কি লেভেলে, আমার পক্ষে কিন্তু এটা চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো, দেখতে পাচ্ছেন তো এটা বলছি। কিন্তু আমার পক্ষে নেওয়া খুব কঠিন। আমি শিবুদাকে দমাতে এরকম একটা হিরোইনকে দেখেছি এর আগে, তার নাম হচ্ছে ঋতুপর্ণা সেন। সেটা ছাড়া কিন্তু এই কৌশানীকে দেখলাম যে শিবুদাকে রীতিমতো দমিয়ে দিতে পারে, ঠিক আছে? তার কারণ শিবুদা মানে আমাদের এত কাছের খুব ভালো দাদা, কৌশানীকে এক ঘন্টা দেখতো না, ওকে দেখেছি আমি, কিন্তু দেখিনি ওকে। পুজোতে যে ধরনের সিনেমা মানুষ দেখতে চায়, গান থাকবে, অ্যাকশন থাকবে, রোম্যান্স থাকবে, হাসি থাকবে, দুঃখ থাকবে, আনন্দ থাকবে, অ্যাকশন থাকবে, চেস থাকবে, ড্রামা থাকবে, সব কিছু রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আশা করব মানুষের মন জয় করতে পারবে। আমাদের অত্যন্ত স্বপ্নের একটা প্রজেক্ট, এবং আমাদের প্রত্যেকের স্বপ্নের প্রজেক্ট, যারা টেকনিশিয়ান যারা কাজ করেছে তাদের স্বপ্নের। এবং আমি এটুকু আবারও বলছি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বহুরূপীর সাফল্য গুরুত্বপূর্ণ। তার কারণ এই সিনেমা হয়তো সফল হলে আরও অনেক অনেক পরিচালক, অনেক প্রযোজক, কেন আমরা একজন ইন্ডিভিজুয়াল প্রডিউসার হিসেবে আমরা কাজ করি, কাজে আমাদের কাছে এই একটা সিনেমার সফলতা আবার পরের বছরে আরেকটা সিনেমা আসে, যেরকমভাবে ইন্ডিভিজুয়াল প্রডিউসাররা যেরকম কাজ করে। কাজে এই সিনেমার সফলতা বাংলা সিনেমার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়েছে। সফলতার যদি আমি জানি না সেটা এই তত্ত্ব বা ছবি রিলিজ হলে বলতে পারবে, কিন্তু একটা বিন্দু যদি হয় তাহলে এটাই বলবো যে বহুরূপীর গান এখনো পর্যন্ত আমাদের কেরিয়ারের হায়েস্ট কোনো বিজনেস ডিলে যদি বিক্রি হয়ে থাকে তাহলে সেটা বহুরূপীর গান এবং অ্যালবাম সেটা বিক্রি হয়েছে। এবং সেটা যারা যারা বহুরূপীর গান করেছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু প্রথমবার গান দিয়েছে, সেটা প্রমাণ করে দ্য কন্টেন্ট ইজ দ্য কিং। দেখো, আমার মনে হয় যে এটা 2024 ল্যান্ডমার্ক ফিল্ম। আর মার্ক মাই ওয়ার্ডস, যদি এই ছবিটার কোনো জোর করে কোনো দরকারই, বিকজ আই থিঙ্ক এই ছবিটা
ছবিটার মধ্যে আজকে স্পেশালি আফটার ট্রেলার কিউরিওসিটিটা বেশি বাড়বে প্রত্যেকে অ্যান্ড অলরেডি যারা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত না তারা আমার রিলেটিভও না বাট তারা কোথাও থেকে হয়তো নাম্বার জোগাড় করে বা আমার কাউকে সবাইকে মানে নর্মাল যেটা আমি দর্শকের রিভিউ পাচ্ছি সেটা হচ্ছে যে 8ই অক্টোবরে আদৌ কি আমরা টিকিট পাবো, তো সবাই চাইছে প্রিমিয়ারে ঝাঁপিয়ে পড়তে, যাতে যদি টিকিট না পায় তাহলে কি হবে। বাট এই যে এক্সাইটমেন্টটা এটাকে একটু হাইপ আপ করার জন্য এই প্রমোশনগুলো, আর আমার মনে হয় যাতে সবাই জানে ছবিটা ইজ কামিং এনিওয়ে। আই থিঙ্ক এইটা অলমোস্ট মানে ইনাফ যে কাস্টিংটা তো আছে, স্টেলার কাস্ট, বাট এছাড়াও আই থিঙ্ক দিদি অ্যান্ড সুন্দর ব্যানারের ছবিতে এগুলো দর্শকের একটা আলাদা থাকেই আকর্ষণ। আর কি বলবে, ইটস মাই ফিল্ম, আই এম ভেরি হ্যাপি। আর একটা জিনিস আছে, ইটস আবির অলরেডি হ্যাট্রিক করেছে পুজোয়, তো আবিরের ভিডিওজের থেকে অলরেডি আমার ধারণা যে এটা হ্যাট্রিক হতে চলেছে। ফাটাফাটি ফাটাফাটি রক্তবীজ এবং আমার ধারণা বহুরূপী সেই তাহলে এই ঝাঁজটা এই কারণে আমি এটা ক্লিয়ার করি, ঝাঁজটা এই কারণে এই লোকটা বারবার সবাইকে বলে ও হ্যাট্রিক এ হ্যাট্রিক, ওদের সবার ফাইনাল হয়ে গেল, পরপর নাকি ও ম্যাগি নাকি অনেকগুলো নাচ করবে, এরপর অন্য ফেলবে, এ নাকি গাইবে, ও নাকি সব জায়গায় যদি আমি এরকম ভেসে যাই তো আমাকে তো একটু মানুষ ঝাঁজ দেখাতে এই ট্রেলারটা দেখে কেউ বলবে কৌশানী ভেসে গেছে? আমার অবস্থা না আমি বাজাচ্ছি, এই ট্রেলারটা দেখে কেউ বলবে কৌশানী ভেসে গেছে? না তো, ভাসিয়ে দিয়েছে। সব ভাসিয়ে দিয়েছে। অপেক্ষাটা একটু লম্বা হয়ে গেছে এই জন্য। আমার বাইকটা হয়ে গেল। लोग देर आते हैं पर दुरुस्त आते हैं। चलो नेक्स्ट मैच। थैंक यू। চলো next match।